লোগোটি সরাস না একটু, আরে একটু ইচ্ছা ইয়াদি তুই দি তুললি একবার রে নিতু আমি তো ক্লোজ করান না কিছু না আরো আরো জানো তো এমনি তো এমনি দাদা এদিকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এমবিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগ্যাল কন্ট্রাব্যান্ড বিক্রি হচ্ছে। এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে 3 জনকে ওখানে পাই ইনফরমেশন পাওয়ার পর। তো ওখানে একটা স্কুটিও ছিল, স্কুটিটার সাথে 3 জন লোক ছিল। তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেইন করে তাদের সার্চ করি, সার্চ করার পর স্কুটিতে একটা পাউচ পাওয়া যায় ইলিগ্যাল কন্ট্রাব্যান্ড যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও 2 জনকে পাওয়া যায় সেম। তাদের মধ্যে থেকে সবাইকে 5 জনকে আমরা ডিটেইন করি। তাদের কাছে একটি পাউচ, আপনার 150টা ভায়েল যে কন্ট্রাব্যান্ড বোর্ডের ভায়েল, 2টো মোবাইল, 1200 টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি। এবং তাদের আমরা থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে, কোট্টাগুলা বিক্রি করে। তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি, তাদের এগেইনস্টে একটা এনডিপিএস কেস নেই। কন্ট্রাব্যান্ডগুলো খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট 16 গ্রাম ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে। এগুলো আমরা সিজ করি, তাদের আজকে আমরা কোর্টে পাঠাবো। তো এগুলার বাজার মূল্য টেন্টেটিভ আমরা যেটা বুঝতে পারছি 75 থেকে 80 হাজার টাকা হবে। এবং সেখানে যে স্কুটিটা পাওয়া গেছে এটার মধ্যে আরেকজন লোক ছিল, সম্ভবত সে মালিক। আমরা এটা স্ক্রিন রিপোর্ট বের করছি, মালিককেও আমরা অ্যারেস্ট করব। তো অ্যাকচুয়ালি এরা ম্যাক্সিমাম এখানে একজন মিনা আছে সেই স্কুটির সাথে জড়িত, সে এর আগেও অ্যারেস্ট হয়েছিল। তো তাকে আমরা অ্যারেস্ট করেছি। এখন তাদের মধ্যে 5 জন যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম বিশ্বজিৎ নম, জুয়েল মিয়া, সুজিত সাহা, লিটন দাস এবং ভিকি তাঁতি, এই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এখানে তাদের প্রাইমারি স্টেজে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি তাদের চন্দ্রপুর এলাকা থেকে যারা একটা যে জুয়েল মিয়া, সে চন্দ্রপুর এলাকা বলদাখাল এলাকাতে বাড়ি, সে কোত্থেকে এনে বিক্রি করে একটা নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের সাথে বলছি না, আমরা তাকে এবং স্কুটির যে মালিক তাকেও আমরা অ্যারেস্ট করব এই কেসের তদন্ত। তারা কি শহরে এগুলি বিক্রি করতে লাগে? তারা শহর সারাউন্ডিং আমাদের গোলবাজার এরিয়া বলুন বা কলেজ এরিয়া বলুন, ওই এরিয়াগুলোতেই স্কুটিটা যেটুকু রিভিল্ড হচ্ছে স্কুটিটা দিয়ে তারা ফ্লাইং এটা আসা যাওয়া করে এবং বিক্রি করে জায়গায় জায়গায়, এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এইভাবেই তারা ঘোরাঘুরি করে এগুলো বিক্রি করে। তাদেরকে জিজ্ঞাসা করে জানা গেছে মানে এগুলি কোথায় থেকে আনা হয় না? আমি বললাম আপনাদের যে চন্দ্রপুর এলাকা থেকে আমরা একটা নাম পেয়েছি যে সাপ্লাইয়ার, আমরা তাকেও অ্যারেস্ট করব এবং যে স্কুটির মালিক সেও এটাতে 100% ইনভলভ আছে, তাকেও আমরা অ্যারেস্ট করব।